নমস্কার বন্ধুরা, আমার গল্পের আসরে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যাকে নিয়ে গল্প করব বা যাদেরকে নিয়ে গল্প করব তারা হলেন মধুবালা এবং দিলীপ কুমার। আমরা সকলেই জানি দিলীপ কুমার এবং মধুবালার মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সেটা পরিণতি পায়নি। কেন? চলুন জেনে নিই। মমতাজ জাহান দেহলভি একজন অন্যতম ভারতীয় অভিনেত্রী, যিনি অনেক হিন্দি ধ্রুপদী চলচ্চিত্রে অভিনয় করেছেন, যাকে আমরা মধুবালা বলেই জানি। তার সমসাময়িক নার্গিস এবং মীনা কুমারীর বিপরীতে তাকে হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক প্রভাবশালী অভিনেত্রী হিসাবে গণ্য করা হয়। তিনি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সর্বাধিক সুন্দরী অভিনেত্রী। মমতাজ জাহান নাম দিয়ে অভিনয় শুরু করলেও অভিনেত্রী দেবিকা রানী তার নাম দেন মধুবালা। মধুবালা শিশু শিল্পী হিসাবে বলিউডে অভিনয় শুরু করলেও মূল নারী চরিত্রে অভিনয় শুরু করেন 14 বছর বয়সে কিদার শর্মার নীলকমল ছবিতে রাজ কাপুরের নায়িকা হয়ে। 1949 থেকে 1960 সাল পর্যন্ত মাত্র 29 বছরের অভিনয় জীবনে প্রায় 70টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মুঘল-ই-আজম মধুবালার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র। মধুবালা 1933 সালের 14 ফেব্রুয়ারি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা পাকিস্তানের পেশোয়ারের এক টোব্যাকো কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু তার চাকরি চলে যাওয়াতে সংসারে অভাবের কারণে মধুবালা অভিনয়ে যোগ দেন। 11 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম এবং 5 জন মারা যায় খুব ছোটবেলায়। এরপর তার পিতা বম্বে বর্তমানে মুম্বাই চলে আসেন। শোনা যায় মধুবালা যখন খুব ছোট তখন এক দরবেশ তাকে দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি জীবনে অনেক খ্যাতি অর্জন করবেন, কিন্তু সুখী হতে পারবেন না এবং অকালে মারাও যাবেন। মধুবালা ব্যক্তিগত জীবনে কয়েকবার সম্পর্কে জড়িয়ে পড়েন। সে সময়ের জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমারের সাথে তার প্রেম কাহিনী বেশ সাড়া জাগিয়েছিল। 5 বছর প্রেমের পর দিলীপ কুমার দুটো শর্ত দিয়েছিলেন মধুবালাকে। প্রথমত, নিজের পরিবার ছাড়তে হবে। দ্বিতীয়ত, ছাড়তে হবে অভিনয়ও। বলিউড ছাড়তে রাজি হলেও নিজের মা বাবাকে ছাড়তে রাজি হননি মধুবালা, আর 5টা মেয়ের মতোই। এরপরই দিলীপ কুমার মধুবালার সম্পর্ক ভেঙে যায়। এরপর চলতি কা নাম গাড়ি ছবিতে সে সময়ের একজন বিখ্যাত গায়ক ও কমেডি কিং কিশোর কুমারের সাথে তার পরিচয় হয় এবং 1960 সালে তাকেই বিয়ে করেন। মধুবালাকে নিয়ে তার বোনের লেখা জীবনীতে জানা যায়, কিশোর কুমারকে বিয়ে করলেও তিনি দিলীপ কুমারকেই ভালোবাসতেন। এমনকি দিলীপ কুমারকে দেখানোর জন্যই কিশোর কুমারকে বিয়ে করেছিলেন। এছাড়া মধুবালাকে নিয়ে পরিচালক কিদার শর্মা, কমল আমরোহী, প্রেমনাথ এবং পাকিস্তানি রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টোর প্রেমের গুজব ছড়িয়েছিল সেই সময়। মধুবালার হৃৎপিণ্ডে জন্মগত ছিদ্র ছিল। 1950 সালে তার শারীরিক সমস্যা ধরা পড়ে, যার আধুনিক নাম ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট VSD, এবং তখন ভারতে এর চিকিৎসা ছিল না। মধুবালার কেরিয়ারের স্বার্থে পরিবারের পক্ষ থেকেই অসুখটা তখন গোপন করা হয়। কাজের চাপ আর বদ্ধ স্টুডিওতে দিনের পর দিন কাটাতে কাটাতে
তিনি অসুস্থ হয়ে পড়েন। শুটিং সেটে প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। 1960 সালে কিশোর কুমারকে বিয়ের পর লন্ডন যান মধুবালা, কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন বড়জোর 1 বছর বাঁচবেন তিনি। কিন্তু পরে আরও 9 বছর অসুখের সাথে লড়াই করে অবশেষে 23শে ফেব্রুয়ারি 1969 সালে মাত্র 36 বছর বয়সে তিনি আমাদের সকলকে ছেড়ে ঘুমের দেশে পাড়ি দেন। আজ এই পর্যন্তই ছিল আমার নিবেদনটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। আজ চলি, ফিরে আসবো অন্য কোনো দিন এরকমই এক অজানা গল্প নিয়ে। নমস্কার।